চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ, একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি। আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, টমেটো আর আদা। আমি কোনো জিরে ধনের ব্যবহার করব। লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, গোটা গরম মশলা থেতো করে রেখেছি। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, আর আমি রান্নাতে একটু মিট মশলা ব্যবহার করব। তো চলুন রান্নায় যাওয়া যাক। এখানে আছে নুন হলুদ মাখানো আলু, বেশি বড়ও না বেশি ছোটও না। সবার প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে ভালোভাবে। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। রসুন, আদা আর সামান্য পেঁয়াজ, বেশি পেঁয়াজ বেটে দেবো না, তাহলে গ্রেভিটা বেশি হয়ে যায়। টমেটোটাও দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। তো দেখুন আমার মশলাটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। আর এইদিকে তেল ততক্ষণ আমার গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুটাকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, লাল লাল করে ভাজবো না, তাহলে কালারটা অন্যরকম হয়ে যায় মাংসে দেওয়ার পর। ঠিক এরকম অবস্থা। এর উপরে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, দুটো তেজপাতাও দিয়ে দেবো, দুটো গোটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো, আর দেবো গোটা গোলমরিচ ফোড়নে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। বেশ সময় নিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। আর এইদিকে দেখুন আমি একটা গরম জল ফুটিয়ে রেখেছি, এই জলটাই আমি ঝোলে দেবো। তো দেখুন আমার পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন। এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটাকে আমি খুব সুন্দরভাবে এবার কষিয়ে নেবো, যতক্ষণ খুব ভালোভাবে কষানো না হয়, ভাজা ভাজা না হয়। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। এর কারণে আমি যে শুকনো মশলাগুলো দেবো সেটা পুড়ে যাবে না। ঠিক এই অবস্থায় প্রথমে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আর দেবো লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা, কেন আমরা একটু ঝাল খাই। আর তার থেকেও বড় কথা অনেকটা আলু দেবো। এবার দেবো পরিমাণ মতন লবণ। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আমি কিন্তু গ্যাসটাকে হাইতেই রেখেছি। এই অবস্থায় আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেবো, স্বাদ কালার দুটোর জন্য। এখন এটা চিকেন মশলা নয়, এটা মিট মশলা। আমি এটা চিকেনের মিট মশলাটা ইউজ করছি। এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই মশলার মধ্যে আমি কিন্তু আর জল দিইনি, আর ফ্লেমটাও কিন্তু হাইতেই রয়েছে, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি। আমার এখানে 1.5 কেজি মতন মাংস আছে। বেশ ভালো করে আমি কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো, সময় নেই। এবার আমি মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। এই নিজের থেকেই জল ছাড়বে, সেই জলেই আমার মাংসটা কষানো হবে। ঢাকনা খুলে দেখি কি সুন্দর তেল ছাড়ছে। দেখুন দেখুন সাইড দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে। এই যে আমার মাংস কষানো রেডি। তাহলে 1 পিস দাও মা, খাই একটু। এখনই খাবি? আলু দেবো তো পল্লা কষানো রেডি। হ্যাঁ এবার এর উপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এটা কিন্তু সেদ্ধ হয়নি, কাঁচাই রয়েছে। এটাকেও আমি 2-3 মিনিট আলুটাকেও কষিয়ে নেবো মাংসের সাথে। এবার আমি যে গরম জলটা করে রেখেছিলাম আন্দাজ মতো আমি এতে দিয়ে দেবো। সিদ্ধ হবে তো, আর আলুটাও আছে, ঝোলটা অনেকটা টেনে নেবে, তাই আমি ঝোল বেশি দেবো। ফিরে আসছি মিনিট 10 পরে। তো চলুন ঢাকনা খুলে দেখি আমাদের রান্না কেমন হয়েছে। একদম রেডি, আলু দিয়ে পাতলা পাতলা চিকেনের ঝোল। আমাদের চিকেন রেডি পরিবেশনের জন্য। একদম রেডি পরিবেশনের জন্য। তো এইভাবে একদিন বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।